হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর সবাইকে সাথে নিয়ে চলো আমার একটা নতুন দিন, নতুন একটা ব্লগ স্টার্ট করি। আজকের দিনটা না আমার কাছে ভীষণ স্পেশাল। তো চলো একদম সকাল থেকে রাত পর্যন্ত কী কী করি সবটা শেয়ার করব আজকের দিনে। তো তোমাদের আমার চ্যানেল প্রিয়া লাইফস্টাইলে অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলায় স্নান টান করে নিয়েছি, আর পিছনে দেখতেই পাচ্ছ পুকুন এখনও ঘুমাচ্ছে, আর মা এখানে পুজো দেওয়া কমপ্লিট করে নিল। আর আমি স্নান টান করে একটু রেডি হয়ে নিলাম, একদম লাল টুকটুকে শাড়ি পরে রেডি হয়েছি। আর তারপর রেডি হয়ে যাওয়ার পর পুকুন উঠেছে। জানো তো আগে শাড়ি পরে নিচু হতাম না পর্যন্ত, যদি শাড়িটা নষ্ট হয়ে যায়। আর এখন দেখো শাড়ি পরে নিয়েই কিন্তু ছেলেকে রেডি করেছি, খাইয়েছি, স্নান করিয়েছি, সব কিছু কমপ্লিট করেছি। কেননা মা হয়ে গেছি তো এখন সব পরিস্থিতি কিন্তু বদলে গেছে। তারপর ছেলেকে জুতো পরিয়ে দিয়েছি, একদম পুরোপুরি আমরা রেডি। আর এদিকে পগুন রেডি হয়ে গেছে, আর ও তো ক্যামেরা অন করলেই হাই করে দেয় তোমাদেরকে। আর এদিকে মা বাবা সবাই রেডি হয়ে গেছে, আর ওদিক থেকে আমার বুনু, মা, বাবা সবাই আসবে, মানে আমার শ্বশুরবাড়ি থেকে কথা বলছি আর কি। আচ্ছা বলো তো, আমাকে মায়ের মতন দেখতে নাকি? অনেকে কিন্তু বলে আমি নাকি আমার মায়ের মতন দেখতে। তোমরা কমেন্টে জানিও তো। আর আমরা তো টোটোতে করেই যাব। তো দেখো রাস্তাটা কতটা সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে তাই না রাস্তাটা? জানো তো আজ আমার ছোট্ট সোনাটার জন্মদিন। তোমরা ওকে সবাই উইশ করো, আর সবাই ওকে প্রাণ ভরে আশীর্বাদ করো। আজকের দিনে ছোট্ট গোপাল হয়ে আমার ঘরে এসেছিল। আর জানো তো আজকে আমার ভীষণ ইচ্ছা ছিল আজকের দিনটা ঈশ্বরের কাছে সারা দিনটা কাটাবো, ওকে ঈশ্বরের প্রসাদ খাওয়াবো, এই আর কি। আর এই যে আমাদের গন্তব্যস্থল, এইখানে চলে এসেছি আমরা। অনেক ছোটোবেলায় এসেছিলাম মা বাবার সাথে। আজ সারা দিনটা এই আশ্রমে কাটাবো আমরা পুকুনকে নিয়ে। আর এখানে এসেই তো এনার দেখা পেয়েছি, আর এনাকে দেখে আমার পুকুনের খুশি তো দেখার মতন ছিল। আর এই দেখো বাবার সাথে মানে ওর দাদার সাথে সারাদিন ও এখানেই দাঁড়িয়েছিল শুধুমাত্র ওকে দেখবে বলে। সারাটা দিন ও এখানে দাঁড়িয়েছিল। আর এই যে এটা হচ্ছে প্রসাদ নেওয়ার জায়গা। আমরা যেহেতু এখানে আর কি আমার মায়ের এটা গুরুদেব বাড়ি আর কি, তো সেই জন্য আর কি এখানে আসলে তো কিছু হাতে করে নিয়ে আসতেই হয়, ফল মিষ্টি ইত্যাদি টুকিটাকি জিনিসপত্র আমরা নিয়ে এসেছিলাম, সেগুলোই দেওয়ার জন্য আমরা এখানে ওয়েট করছিলাম। আর এই সেই মানুষরূপে ভগবান, এই মানুষটাই মানে কি বলবো, এনাকে হয়তো অনেকেই চেনো, তো আমি জানি না আমার ভিডিও যারা দেখছো তাদের মধ্যে কেউ চেনো নাকি, কিন্তু ইনি কিন্তু মানুষরূপে সত্যি একজন ভগবান ছিলেন। আর এইখানে মন্দিরের ভেতরটা এতটা সুন্দর লাগছে, শুধু মনে হচ্ছে তাকিয়ে থাকি, খুব সুন্দর লাগছিল এই ভেতরটা। তো চলো তোমাদেরকে মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। তো এই জায়গাটা একটু একদম ফাঁকা ছিল। আর আসলে আজকে যা ছিল জামাই ষষ্ঠী, তার সাথেও তার জন্যই আরও বেশি ফাঁকা ছিল, মন্দিরে খুব একটা লোকজন ছিল না। তো তারপরে ভগবানের আর কি ভোগ নিবেদনের সময় হয়ে গেছিলো, যে দুপুরবেলা ঠাকুরকে ভোগ দেওয়া হয় সেই সময় হয়ে গেছিলো, তাই সব পর্দা টেনে দিচ্ছিল। তো তারপরে আমি চলো নিচটা তোমাদের সাথে ঘুরে আসি। চলে যাই একদম 6 বছর আগের স্মৃতিতে। এই যেই দেখো দেখতে পাচ্ছ ভাঙাচোরা এই দিকটা, ওই ময়ূরটা জানো তো ওই দিকে ছিল। আমার বরের সাথে যখন এসেছিলাম এখানে, যখন আমাদের বিয়ে ঠিক হয়েছিল ঠিক তার পরের দিনই, তখন ওই ময়ূরটা ওখানে ছিল, আমি ওখানে দাঁড়িয়ে ওকে খাইয়েছিলাম। আর এই যে এই গাছের তলায় যে বেদি করা রয়েছে, আজ থেকে 5 বছর আগে দুজনে বসে এখানে গল্প করেছিলাম। প্রথম পাশাপাশি বসা আমাদের এইখানে, প্রথম হাতে হাত রেখে প্রচুর গল্প করেছিলাম। আর আজ এতগুলো বছর দেখতে দেখতেই কেটে গেল, সাথে আবার ছেলেও চলে আসলো। সত্যি সময় তো চোখের পলকেই চলে যায়, তাই না? তো চলো বাইরে থেকে মন্দিরটা কিন্তু এরকম। আর এই জায়গাটা এখন জঙ্গল হয়ে রয়েছে, যেহেতু বর্ষাকাল তো সেই জন্য। কিন্তু শীতকালে কিন্তু খুব সুন্দর ফুল ফোটে, তবে জঙ্গল বলতে এখানে সবই কিন্তু ফুলের গাছই রয়েছে। তো তারপর হচ্ছে আমরা একদম নিচেই চলে এসেছি, নিচে এসে বসেছিলাম, কেননা দুপুরবেলা মন্দির বন্ধ করে দেয় তো সেই কারণে। আর এই মন্দিরে এই মানে আশ্রমে এমন কোনো ফলের গাছ নেই যে নেই, এত আম গাছ, আর প্রতিটা আম গাছে প্রচুর আম ধরেছে। আমরা ওখানে বসে থাকতে থাকতেই যে কত পাকা আম গাছ থেকে ঢুপঢুপ করে পড়ছিল যে কি আর বলবো। ছোট থাকলে হয়তো চলে যেতাম দৌড়ে ছুটে আম কোড়ানোর জন্য, কিন্তু এখন খাওয়া বা আম কোড়ানো কোনোটার নেশাই এখন আর নেই।
আর তার উপরে আমার দুই বাড়িতেই রয়েছে প্রচুর আম গাছ আর প্রচুর আম, সেখানে আম কোড়ানোর নেশা একদমই নেই। আর এখানে পুকুন দেখো কীরকমভাবে খেলে বেড়াচ্ছে। ওর জানো তো খেলনার থেকে এইসব গাছ পাতা লাঠি এগুলো নিয়ে খেলতে বেশি ভালো লাগে। তারপরে আমাদের প্রসাদ নেওয়ার সময় হয়ে গেছিলো, আমরা প্রসাদ নিতে চলে এসেছি আর পুকুনও কিন্তু থালা নিয়ে বসে পড়েছে প্রসাদ খাবে বলে। তারপর আমরা অনেকক্ষণ বসেছিলাম, রেস্ট করেছিলাম। আর এই দেখো বাইরে এসে ভাবলাম একটু বসি, আর বসতে না বসতেই একদম একটা আম পড়লো। মা এটা কুড়িয়ে নিয়ে আসলো, তাই তোমাদের সাথে একটু দেখালাম। আর এই দেখো তারপর সারাদিন বাদে চলে যাচ্ছি বাড়িতে। আমি কিন্তু আজকে মানে আমার বাবার বাড়িতেই যাব। আর মায়েরা সব চলে গেছে, মা, বুনু আর বাবা ওই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে চলে গেছে। আজকে যাব বাবার বাড়িতে, আর বাড়িতে গিয়েই কিন্তু আবার সন্ধ্যেবেলার তোড়জোড় করতে হবে। তো টোটোতে বসেই না পুকুন সারাদিন ক্লান্ত ছিল, তো তাই ঘুমিয়ে গেছিলো। আর বাড়িতে এসেও বেশ কিছুক্ষণ ঘুমিয়েছে, সেই সুযোগে কিন্তু আমি রেডি করেছি ওর জন্য এগুলো। কোনো লোকজন ছিল না আর কি। আমি বাজারেও যাইনি, বুনু গিয়েছিল বাজারে, মানে ও আমার ওই মামার মেয়ে, ওকে দিয়েই কেকটা আনিয়েছিলাম। তো কোনো লোকজন ছিল না, এই আমরা কয়েকজনে মিলেই আর কি। পুকুর কিন্তু প্রথমে খুব ভালোভাবে কেকের সামনে বসেছিল, কিন্তু তারপর আর কি কোনো মতেই ওকে কেক কাটাতেও পারিনি বা একটু পায়েসও মুখে দিতে পারিনি। তো কী আর করবে, বাচ্চাদের মন তো সবসময় সমান যায় না। ওর এত খাবারের মধ্যে পছন্দ হয়েছে লুচি তরকারি, তো সেইটাই ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো চলো তারপর আমরাও সবাই মিলে খেয়ে নেব। আর চলো কথা বলতে বলতে তো একটা কথা বলতে ভুলেই গেছি, যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই ছোট্ট ভিডিওটা আজকে প্রথমবারের জন্য দেখছো, তাদের যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, আর আমার পাশে থেকে যেও একজন নতুন বন্ধু হিসাবে। তো চলো আজকের মতন আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।